আমি মোহাম্মদ রুবেল হাসান জুয়েল। আমি ঢাকাতেই থাকি। তো আমি পেশায় একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার হিসেবে আছি। আর বয়স 28। ট্রান্সপ্লান্টের পর এখন আমি গত বছর ফেব্রুয়ারিতে করিয়েছি, ফেব্রুয়ারি লাস্ট উইকে। আমার টোটাল গ্রাফট সংখ্যা ছিল 3000। আমি বিগ এফইউ মেথডে হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রো থেকে হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি। তো এখন এপ্রিল চলে। তো এর মধ্যে আমি টোটালি স্যাটিসফাইড, মানে আমি ফুললি স্যাটিসফাইড বলবো, কারণ আমি যে বিশ্বাস নিয়ে এখান থেকে ট্রান্সপ্লান্ট করেছি সেই বিশ্বাসটা আমি আসলে গ্রেপ করতে পারছি। আমি মনে করি হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রো এর ক্লিনিকে সার্বিক যদি বলি, আমার কাছে আমি ফুললি স্যাটিসফাইড। আর আমার এক্সপিরিয়েন্স এখানে খুবই ভালো। বিশেষ করে আমার একটা সুন্দর লুক আসছে। আগে যেরকম কিছুটা হেয়ার জন্য মনে হতো যে আপনার কিছুটা কনফিডেন্ট লস ছিল বা কিছুটা কনফিডেন্টে ইয়েতে ছিলাম যে আবার হেয়ার চলে যাচ্ছে বা কি হচ্ছে, মানে একটা দুশ্চিন্তায় ছিলাম। তো এখানে মানে সার্জারি করার পর, আই মিন ট্রান্সপ্লান্ট করার পর, তো এই যে রেজাল্ট তো আপনাদের সামনেই দেখতেছেন যে কিভাবে কি হচ্ছে বা কি মানে কি ধরনের আমার রেজাল্ট। সো আমি টোটালি স্যাটিসফাইড। ইভেন যারা এই ভিডিও দেখে বা যেভাবে হোক আপনারা যদি মানে ইনফর্ম হন যে হেয়ার ফ্রি হেয়ার গ্রো আছে, আমি বলবো যে নিঃসন্দেহে গুলশান মোড়ে এসা হেয়ার ফ্রি হেয়ার গ্রো অ্যাটলিস্ট কনসাল্ট করেন, কনসালটেশন নেন স্যারদের কাছ থেকে। নিয়ে আপনার যদি মনে হয় দেন আপনি সার্জারি মানে হেয়ার ট্রান্সপ্লান্ট করেন। কিন্তু ওনারা বাংলাদেশে, ওনাদের বিকল্প নাই এখন পর্যন্ত বাংলাদেশে ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে। বাংলাদেশে এখনো পর্যন্ত বিকল্প নাই, উঠবেও না। মানে কিছু কিছু লোভনীয় বিজ্ঞাপন দেখতে পারেন সোশ্যাল মিডিয়াতে, কিন্তু সেগুলো মানে ওই রকম কোনো ফাঁদে না পড়ে আমি মনে করি যে এখানে আসেন অ্যাটলিস্ট কনসাল্ট করে যান, তাহলে আপনার অ্যাটলিস্ট বুঝতে পারবেন যে কোথায় কি করবেন বা আপনি সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। সো আমার কাছ থেকে ফিডব্যাক যদি আমি বলি যে আমি আলহামদুলিল্লাহ এখানকার সার্বিক পরিচর্যা, সার্বিক সেবা, সার্বিক কনসালটেন্সি আমি স্যাটিসফাইড। তো আপনারা যারা আসবেন আপনারা আশা করি সন্তুষ্ট হবেন। কেন হবেন? ওনারা আপনাকে একটা পার্সোনাল অবজারভেশনে রাখবে। প্রথমত আপনাকে দেখা যায় সার্জারির পর, আফটার সার্জারি আপনাকে একদিন বা প্রতিদিন বা যখন মানে আপনার যখন ডিসকমফোর্ট মনে হয় আপনারা ওনাকে কল দিতে পারেন। ইভেন ওনারা ওনাদের নিজেদের থেকে একদিন পর ওনারা ফলো আপে রাখে, কল করে ফোনে কল করে, ভিডিও কল, প্রয়োজনে ভিডিও কল করে আপনার হেয়ারের অবস্থা দেখে যে বা আপনার হেডের অবস্থা দেখে যে কি হচ্ছে, বা আপনার যেখানে ট্রান্সপ্লান্ট করেছেন সেটা দেখে যে কি হচ্ছে। তো এইটা আসলে কোথায় করে কি বা কিভাবে করে আমার জানা নেই, কিন্তু এটা ওরা সার্বক্ষণিকভাবে এটা করে রাখা। দেখেন আমার 1 বছর প্লাস হয়ে গেছে, এখনো আমাকে ফোন দিচ্ছি, আমার অবস্থা কিভাবে মেডিসিন নিচ্ছি, টোটাল কাউন্সেলিংটা ওনারা করতেছে। আমি জানি না এটা অন্য কোথাও থেকে এইভাবে পাবো কিনা, নিচ থেকেই ডাকতেছে। দেখা যায় আমরা কি করছি, আমার হেয়ার উঠছে, তো আমার মনে হচ্ছে যে এটা তো উঠেই গেছে আর লাগবে না, কিন্তু ওনারা আসলে একটা ফলো আপে রাখতেছে বেস্ট সার্ভিসের জন্য, বেস্ট রেজাল্টের জন্য। তো আমি সেটা পেয়েছি এখান থেকে। পরিবর্তন তো আসলে করার পরপরই আসলে বোঝা যাচ্ছিল, আপনার 3 মাস পরে যখন শেডিং হওয়ার পর যখন আস্তে আস্তে তখন আসলে পরিবর্তনটা ভালো করে লক্ষ্য করা গেছে। এরপরে আসলে বুঝতে পারছি যখন ট্রান্সপ্লান্টের পর যখন আপনার শেডিং হচ্ছে, মানে শেডিং ফেজটা যখন ছিল তখন থেকেই একটা ভালো লাগা কাজ করতেছিল যে আমার যেই পোর্শনটাতে ছিল না, হেয়ার ছিল না, ওই পোর্শনটাতে হেয়ার আসতেছে। দেন অনুভূতি আসলে এটা একটা কনফিডেন্ট, এটা মনে হচ্ছে যে মানে আমার হেয়ার চলে যাচ্ছে। তো অনেকেই এটা নিয়ে দুশ্চিন্তায় থাকে। তো আপনার যদি হেয়ার থাকে, মানে এক একজন ভেরি করে, পার্সন হিসেবে ভেরি করে, হেয়ার থাকে তো একটা ভালো লাগা কাজ করে। অনুভূতি বলবো যে আমার অনুভূতি ভালো, মানে ডিরেক্ট বলবো যে এটা আমার অনুভূতি ভালো। আর হেয়ার ফ্রি এন্ড হেয়ার গ্রো কেন করবেন? আমরা তো সোশ্যাল মিডিয়াতে অনেক দেখি যে এখানে এইভাবে হচ্ছে, এখানে ওই হচ্ছে। তাই আমি বলি যে ডোনার এরিয়াটা নষ্ট না করে আপনারা ডোনার মানে বিভিন্ন জায়গায় এখানে না ঘুরে এখানে অ্যাটলিস্ট কনসালটেশন নেন। কারণ ডোনার এরিয়া একটা মেইন ফ্যাক্ট। ডোনার এরিয়াটা একবার লস হলে আজে বাজে জায়গা থেকে যদি আপনারা করে লস করেন বা এটার একটা হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, তাহলে পরবর্তীতে এটা ড্যামেজটা আপনি যেহেতু ট্রান্সপ্লান্ট করতেছেন একটা কনফিডেন্টের জন্য, তখন কনফিডেন্টটা গ্রো হবে না, আপনি আফসোস করতে হবে। তো আমি বলবো যে আপনারা অ্যাটলিস্ট
মানে আপনি ট্রান্সপ্লান্ট করেন বা না করেন, এখানে আসবেন, এখানকার কনসালটেন্সি নেবেন, মানে যাচাই করবেন। যাচাই করার পর যাচাই করার পর আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি কোন দিকে আগাবেন বা কার কাছ থেকে করেন। কারণ বাংলাদেশে এখন ও হেয়ার ট্রান্সপ্লান্ট করে, ও হেয়ার ট্রান্সপ্লান্ট করে, কিন্তু এক্সপার্টাইজ না হলে ভাইয়া মানে পার্সন হিসাবে আমাদের ক্ষতিটাই হবে। তো আমরা চাবো যে বেস্ট সার্ভিস, আর বেস্ট সার্ভিস এই হেয়ার গ্রোয়ের কোনো অল্টারনেটিভ নাই আমার কাছে যেটা মনে হয়। আমার চুলগুলা কৃত্রিম মনে হয় কিনা এটা আপনারা যারা স্বয়ং আমাকে দেখতেছেন ভিডিওতে তারা সশরীরে বুঝতে পারবেন। এটা আমার দেখা যায় ব্যাক সাইড থেকে, আই মিন হেডের ব্যাক সাইড থেকে হেয়ার নিয়ে এসে এখানে ট্রান্সপ্লান্ট করতেছে। ইটস জাস্ট লাইক অ্যাবাউট ট্রি প্লান্টেশন। আমরা গাছ ওঠাই, দেন আরেক জায়গায় সেটাকে রোপ করি, দ্যাটস দ্য ফ্যাক্ট। তো এখানে আমার মনে হয় না যে কৃত্রিমের কোনো ফ্যাক্ট আছে। তো চুল আসলে কৃত্রিম না। এখানে ওনারা যারা আপনার ট্রান্সপ্লান্ট করায়, সার্জারি যারা করায়, যে সিনিয়ররা আছে, সিনিয়র বলতে খুব এক্সপার্ট, ওনারা আসলে বোঝে যে কিভাবে কি করতে হবে। তো এই ট্রান্সপ্লান্টের ওপরই আপনার ডিপেন্ড করে এটা কৃত্রিম মানে আর্টিফিশিয়াল অর নন আর্টিফিশিয়াল। তো এই জন্যই ওনারা এক্সপার্ট দেখে এখানে আসা। অনেক রিভিউ নিচ্ছি, লাইক তুরস্ক নিয়ে ঘাটাঘাটি করছি, ইন্ডিয়া নিয়ে ঘাটাঘাটি করছি, অনেক 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 ঘাটাঘাটি করার পর ফাইনালি আমি এখান থেকেই স্যাটিসফাইড। হেয়ার ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে চ্যালেঞ্জিং ফ্যাক্ট হলো যে আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করব, যদি আবার মানে যেহেতু ওই সময় বুঝতাম না যে চুল না ওঠে, কিন্তু সেটা একদমই মিথ্যা প্রতিপন্ন। কারণ আপনারা আমাকে দেখতেছেন, আমার মাথায় আগে চুল ছিল, দুই সাইডে কম ছিল, কিন্তু সেগুলো দেখতেছেন। আমি মনে করি এটা আমাকে একটা ভালো মানে একটা কনফিডেন্ট নিয়ে আসছে, একটা ভালো লুক নিয়ে আসছে। আই এম হ্যাপি উইথ দেয়ার সার্ভিস। আমার অভিজ্ঞতা এক কথা এখানে অসাধারণ। আমি যারাই এই হেয়ার নিয়ে চ্যালেঞ্জ ফেস করতেছেন, আমি বলবো যে বাংলাদেশে হেয়ার ফ্রি এন্ড হেয়ার গ্রোয়ের কোনো বিকল্প নেই, মানে বিকল্প হবেও না, সম্ভব না। কারণ এখানকার যে এক্সপার্টাইজ, এখানকার যে আপনার লজিস্টিক্স বলেন, ওনাদের যে মেটেরিয়ালস, সেগুলো মানে অন্য কারোর সাথে আসলে তুলনা করা এটা নিছক আমি মনে করি। তো আপনারা এখানে নিঃসন্দেহ করতে পারেন।